আজকে সেখানে জল সরবরাহ হবে কি হবে না তা জানে না, হলেও সেই জল পানীয় যোগ্য কিনা তা জানে না, সেই জল 24 ঘন্টা পাওয়া যাবে কিনা তা জানে না। এবং তার সঙ্গে সঙ্গে জল তো হলো, তাদের জল নেবার জন্য যে বাড়িঘরগুলো আছে, যে বাড়িঘরে সাপ্লাইয়ের জন্য জল, সেই বাড়িঘর ঠিক থাকবে কিনা সেটা কেউ জানে না। তো সেখানটায় তাদের বাড়িঘর রিপেয়ার করা কি ব্যবস্থা হবে? দোষ যদি করে থাকে কর্পোরেশন দোষ করেছে, কর্পোরেশন করা মানে সরকারের ব্যর্থতা। সরকার যদি ব্যর্থতা হয়, তাহলে যাদের ব্যর্থতায় আজ সেই সমস্ত গৃহগুলো বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, তাদের জন্য দায়িত্ব কাকে নিতে হবে? সরকারকে। এতদিন ছিল জলসংকট, তা কিছুটা মিটেছে। নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফাটল এবং ধস। যে কোনো সময় আস্তানা হারিয়ে যাওয়ার আশঙ্কা, এই মাথার ওপর ছাদ হারানোর আশঙ্কায় এক একটা মুহূর্ত কাটছে শতাধিক পরিবারের। বাসিন্দারা অভিযোগ করছেন যে প্রতিদিনই নতুন করে ধস নামছে, বাড়িতে ফাটল ধরেছে, আর এর সঙ্গে যোগ হয়েছে নিকাশির সমস্যা। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় নোংরা জলে ভাসছে বিস্তীর্ণ এলাকা। গোড়ালি ডোবা নর্দমার জল পেরিয়ে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছে। আর এই নিয়ে আজ তুমুল বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তাদের বাড়ির হেড অফ দ্য মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স নিজের কাছে সংগ্রহ করে রাখুন, যে কোনো মুহূর্তে প্রয়োজন লাগতে পারে। ভাগাড় এলাকার সমস্ত মানুষকে জানানো যাচ্ছে যে যাদের ঘর ভেঙে গেছে বা যাদের ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বাড়ির হেড অফ দ্য মেম্বারের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স তাদের সারা রাত ধরে কাজ চলেছে, কিন্তু এই যে নর্দমার জল তা কিন্তু বের করা যায়নি। নিকাশি ব্যবস্থার চূড়ান্ত খারাপ অবস্থা এই মুহূর্তে। যারা রক্ষাই করছে না প্রশাসন, অন্যদিকে জল সংকট রয়েছে বেলগাছিয়ায় কিছু জায়গায়। পেছনে পড়ে গেছে পুলিশ পর্যন্ত। দুদিন জল দিয়েছে, তবে জল দিচ্ছে না। অনেক কষ্ট হচ্ছে, আমরা বাড়ি অনেক কষ্ট করে বানিয়েছি, এক এক টাকা জল করে করে হাত জোড়া পাচ্ছে জল আসে ব্যবস্থা করুন। ফলে বুঝতে পারছেন যে কি রকম পরিস্থিতির মধ্যে এক একটা মুহূর্ত এই সমস্ত বাসিন্দাদের কাটাতে হচ্ছে। জল নেই, বিদ্যুৎ নেই, ঘরের এরকম পরিস্থিতি, যে কোনো সময় মাথার ছাদ তারা হারাতে পারেন এই আশঙ্কা প্রতি মুহূর্তে তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা। এই যে ছবি আপনারা দেখছেন, যে সময় পরিবারের হাতে খাবার তুলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। भारतीय जनता पार्टी भारतीय जनता पार्टी इसको भी रखिए, इसको रखिए। मोनिसा मोनिसा एक मिनट बोले थे इसको भी रखिए, इसको रखिए। मोनिसा मोनिसा एक मिनट बोले थे इसको भी रखिए, इसको रखिए। मोनिसा मोनिसा एक मिनट